কাটোয়া আমোদপুর রেলের শাখা। বিগত দিনে ব্রিটিশ পিরিয়ডে এই শাখাটি ছিল ন্যারো গেজ লাইন, যেটা ম্যাগলোর কোম্পানি করেছিল 1915 সালে। এবং দেখা যাচ্ছে সেই 15 সালে তখন মাত্র 3 থেকে 4টি বগি নিয়ে অল্প সংখ্যক যাত্রী নিয়ে এই ট্রেন ছুটত। এরপর মানুষের সংখ্যা বাড়ে। রেলের আয় বৃদ্ধির চেষ্টার জন্য 2015 সালে লাইনটিকে 30শে নভেম্বর বন্ধ করে দেয় রেল, এবং 2017 সালে এই রেলপথটিকে ব্রডগেজে রূপান্তরিত করে ভারতীয় রেল। তারপর থেকেই এই লাইনে অর্থাৎ আমোদপুর কাটোয়া যে রেল শাখা রয়েছে, এই লাইনে একজোড়া মাত্র ট্রেন চলতো। এতে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতো। তার ফলেই কিন্তু এই এলাকার যারা যাত্রী আছে, যারা নিত্যদিন যাতায়াত করে, তারা একটা অ্যাসোসিয়েশন গঠন করে, যেই অ্যাসোসিয়েশনের নাম কাটোয়া আমোদপুর জ্ঞানদাস অ্যাসোসিয়েশন। যার ফলে এরা লড়ছে রেলের সঙ্গে যাতে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা যায়। কিন্তু রেলের কথা অনুযায়ী যে এই ট্রেন চালাতে গেলে যে পরিমাণে যাত্রী দরকার সেই পরিমাণে যাত্রী হচ্ছে না। এদের লড়াইটাই অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তার ফলে এখন 4 জোড়া ট্রেন চললেও আগামী দিনে এই রেলের সংখ্যা অর্থাৎ বগির সংখ্যা বাড়াতে যেমন হবে, রেলের সংখ্যা বাড়াতে হবে, ভোট থেকেই যেন ট্রেন চলে সেই দাবি কিন্তু এদের রয়েছে। আর সেই দাবিকে রেলের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই এলাকার মানুষ এবং এই যাত্রী সংগঠন যে যারা সদস্য রয়েছে তারা। আমোদপুর কাটোয়া রেলপথ 1917 সালে চালু হয়েছিল ন্যারো গেজ, এবং 2018 সালে 24শে মে চালু হয় ব্রডগেজ চালু হয়েছে। কিন্তু প্রথমে 1টা থেকে 4টে হয়েছে। যাত্রী সংখ্যা যথেষ্ট হচ্ছে, কিন্তু যাত্রীদের মধ্যে অনেকেই বিনা টিকিটে যাত্রা করছে। আমরা চাইছি 100% যাত্রী টিকিট কেটে যাত্রা করুন, এবং আগামী দিনে আমাদের লক্ষ্যমাত্রা ভোর 5টা থেকে রাত্রি 10টা 1 ঘন্টা অন্তর অন্তর একটি করে লোকাল ট্রেন চলুক। এদের একটাই বক্তব্য, গান্ধীগিরি পথ অবলম্বন করে নিয়েছেন। এরা যারা টিকিট কাটছেন তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছেন, কখনো কখনো খাওয়াচ্ছেন চকলেট। কিছু লোককে এমন হচ্ছে যে টিকিটই কাটছে না, ট্রেনের মধ্যে টিকিট কাটছে না, যাতে রেলের আয় বৃদ্ধিটা বাড়ে। তার জন্য এরা কি করছে যে সচেতন বাড়ানোর জন্য পাবলিককে সচেতন করছে, এবং যেন বলছে যে 100% যেন টিকিটটা কাটে, তাহলে রেলের আয় বৃদ্ধি হবে প্লাস ট্রেনও বৃদ্ধি হবে। যেমন স্কুলের মিড ডে মিল খাওয়ানো হয় বাচ্চাদের আকৃষ্ট করতে স্কুলে টানার জন্য, তেমনি রেলের যাত্রীকে টানার জন্য এই অ্যাসোসিয়েশন মিষ্টি খাইয়ে এদেরকে রেলের যাত্রী হিসেবে গণ্য করে আরও বৃদ্ধি করার চেষ্টা করছে। যার ফলে আগামী দিনে রেলের সংখ্যা যদি বাড়ে, এই এলাকার মানুষের একটা পরিকাঠামো, রেলের যে পরিকাঠামো সেটা বৃদ্ধি যেমন পাবে, রেল যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে রেল আয় করবে এবং ট্রেন আরও বাড়বে। সেই আশাতেই কিন্তু এদের এই গান্ধীগিরি। পাঁচুন্দি গ্রাম থেকে চন্দন সেনগুপ্ত, কলকাতা টিভি।